মুসলিমদের মধ্যে এখন প্রধান অজ্ঞতা হচ্ছে যে আমরা বেশি বলতে ভালোবাসি কিন্তু শুনতে ভালোবাসি না। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল এমন, তিনারা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অপলক নয়নে তাকিয়ে থাকতেন এবং শুনতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বরাত থেকে পাওয়া যায় যে যখন তিনি মদিনায় দার্স দিতেন, দার্স দেওয়াকালীন কোন দুইজন ব্যক্তি তিনজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করছেন, ঠিক এমন অবস্থায় কেউ যদি এই বাক্যটা বলতো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি থেমে যেতেন, তিনার দার্সকে থামিয়ে দিতেন, তিনি কান লাগিয়ে দিতেন ওই ব্যক্তির দিকে যে তিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে খুব গুরুত্বপূর্ণ কোন বাক্য তিনি বলবেন। আজকে আমরা মুসলমান, ইসলাম আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে শালীনতা ভদ্রতা শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিলের যে ট্র্যাক সে রাস্তাটাকে বলে দেয়। তার আগে আমাদেরকে ভালো করে শুনতে হবে, মানতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে। রাজি আছেন তো? বলেন। কারণ বেশিরভাগ মানুষ হচ্ছে পথভ্রষ্ট। আপনি যদি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী তুমি তাদের পথ অনুসরণ করো না যারা সংখ্যায় বেশি, তারা যা করে অনুমান করে করে। তুমি যদি তাদের সাথে মেলামেশা করো তাহলে তারা তোমাকে তাদের দলে নিয়ে নেবে, অর্থাৎ তুমি পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবা। অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ মানুষই খারাপ, এটা আপনাকে আমাকে মাথায় গেঁথে নিয়ে চলতে হবে। তার প্রমাণ আপনারা সাক্ষী দিবেন। এখন বলেন তো, আজকে যদি এখানে একটা গান নাচের আয়োজন করা হতো তো এই ফিল্ডে জায়গা দেওয়া যেত? কথা বলতে হবে একটু। জায়গা দেওয়া যেত না। তার মানে বোঝা যাচ্ছে মানুষ বেশিরভাগই খারাপের দিকে থাকে। আর আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের কোন বাক্য শুনবেন, সে বাক্যকে আপনি কর্ণপাত করবেন না, ভালো করে শুনবেন না, শুনে তার উপরে আমল করবেন না, তাহলে আপনার যে মনুষ্যত্ব, এই মনুষ্যত্বের একটু ট্রিটমেন্ট করিয়ে নেন। কথা বুঝতে পারছেন আমার? যে আমি কথা বলছি কার? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুনবেন উইথ আ র‍্যাপ্ট অ্যাটেনশন, একেবারে মনোযোগ সহকারে শোনার পরে মূল্যায়ন করবেন। যদি হক কথা হয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা হয়, তো আপনাকে মানতে হবে। এটা হচ্ছে জরুরি কর্তব্য এবং দায়িত্ব এজ এ মুসলিম হিসাবে আপনি যদি এখানে বক্তৃতা শুনতে আসেন। ঠিক আছে? বেশি বকাবকি করব না, আমি কোরআন এবং সুন্নাহর মধ্যে চলে যাব।